ভারতীয় ফুটবল প্রেমীদের মুখে একটু হলেও হাসি ফুটেছে। হাসি ফুটবে না কেন? কারণ আজকে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী শ্রী মনসুখ মান্ডভিয়া তিনি সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেছেন যে 14ই ফেব্রুয়ারি ইন্ডিয়ান সুপার লিগ চালু হচ্ছে। হ্যাঁ, ইন্ডিয়ান সুপার লিগ 14টা দল নিয়ে চালু হচ্ছে 14ই ফেব্রুয়ারি। তার সাথে আই লিগও চালু হচ্ছে প্রায় 11টা দল, সম্ভবত 11টা দল নিয়ে একই ডেটে। এটা আজকে ঘোষণা করেছেন মনসুখ মান্ডভিয়া, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। মনসুখ মান্ডভিয়াকে নিয়ে একটা সেপারেট আর একটা ভিডিও করব। তিনি আজকে একটা কুকীর্তি ঘটিয়েছেন, তাকে চাঁচা ছোলা ভাষায় আজকে একটু কিছু বলার আছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে, সেটা নিয়ে একটা সেপারেট ভিডিও করব, আমার চ্যানেলেই দেবো, আপনারা দেখবেন। তো যাই হোক, যেটা আনন্দের খবর সেটা হচ্ছে যে 14 তারিখ থেকে খেলা শুরু হচ্ছে। তবে আজকেও কিছু টালবাহানা করছিল কিছু ক্লাব, ইনক্লুডিং মোহনবাগান, ইস্টবেঙ্গল এফসি গোয়া টাইপের কিছু এরকম শোনা যাচ্ছিল, মানে এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, এটা কী করে হবে, ওটা কী করে হবে, আমরা খেলবো না, এই নিয়ম না হলে খেলবো না, এরকম করছিল। এবং এরপরে কেন্দ্রীয় মন্ত্রক থেকে যথারীতি আলটিমেটাম দেওয়া হয়, তাদেরকে এক ধরনের থ্রেট করা হয় যে ভাই খেললে খেলো আর না খেললে বেরিয়ে যাও। এরকম একটা যখন থ্রেট দেওয়া হয় তখন তার আধ ঘন্টার মধ্যেই নাকি সবাই মোটামুটি সম্মতি জানায় যে হ্যাঁ ঠিক আছে আমরা খেলবো, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নিয়ম মেনেই খেলবো। তবে হ্যাঁ, ব্যাপারটা এরকম হলো 14 তারিখে পরীক্ষার ডেট ঘোষণা হলেও পরীক্ষা কারা নেবে, কোথায় পরীক্ষার কেন্দ্র, পরীক্ষার ভেন্যু কোথায়, পরীক্ষার প্রশ্নপত্র কারা ঠিক করবে, উত্তরপত্র কারা দেখবে, এগুলো এখনও ঠিক হয়নি। মানে কোথায় খেলা হবে, কোন চ্যানেলে খেলা দেখা যাবে, ব্রডকাস্টিং পার্টনার কে হবে, মার্কেটিং পার্টনার কে হবে, টাকা কোথা থেকে আসবে, এইসবের তথ্য এখনও আসেনি। তবে 14ই ফেব্রুয়ারি আইএসএল হচ্ছে, এটা একদম কনফার্মড। তবে এটা দরকার ছিল, কারণ পরীক্ষার ডেট ঘোষণা না হলে শিক্ষক বা ছাত্র কেউই সেভাবে নড়ে চড়ে বসে না, এটা তো সত্যি কথা। তো সেই জন্য দরকার ছিল আগামী 10ই জানুয়ারি ব্রডকাস্টিং বা মার্কেটিং পার্টনারের জন্য টেন্ডার ডাকা হবে। 20 তারিখের মধ্যে টেন্ডার খোলা হবে এবং তারপর আশা করি সেভাবে ফলোইং প্রসিডিওরগুলো এগোতে থাকবে। এবং যেটা ঘটনা সেটা হচ্ছে যে কোথায় খেলা হবে, সম্ভবত গোয়াতেই হতে পারে। তবে এগুলো সব কিছুই ক্লাবদের সাথে কথা বলে করা হবে, ফলে এখনও কিছুটা টাইম আছে, প্রায় 1 মাসের ওপর টাইম আছে। এই 1 মাসের মধ্যে আমরা আশা করা যায় যে 14 তারিখে এই যে ডেডলাইন, 14 তারিখ থেকেই অবশ্যই খেলা শুরু হবে।